মমতাজে কি করিলি নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি একটি ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কথা কন। একটি নৌকা একটি তরি, তোর ওই নৌকার কয়টা মাঝি? আমার কথা বুঝতেছে কি বোঝে না আল্লাহ জানে। একটি নৌকার একটি তরি, তোর নৌকার কয়টা মাঝি? তোর একটা মাঝি যায় না তোমার জেলের গেটেতে, ও তোর জেলের গেটেতে। ও তোর একটা তরি, একটা নৌকায় একটা তরি, তোর নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমার জেল গেটেতে। মমতাজ তোমায় দেখিতে, ও যে বিদ্যুৎ তুমি বিক্রি করছো জাকায় করিয়ে। মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। আলেমদেরকে গালি দিছ, আলেমদেরকে গালি দিছ সংসদে যায়। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। চিল্লে কন ঠিক কিনে। তোর মাও আসবে না আর কোনোদিন খালাস পাবি না। মমতাজের মতো যে সালালিয়ে রাখছে বগুলতলায় 900 কোটি টাকা বের হয়েছে ওই কাজ ওর ঘরে থেকে। সোনা কত করি। বাংলাদেশের ছেলেদের রুচিবতী রেখে সাল পাল হয়েছে। তুই বিয়ে করবি, তুই কুমোর একটা ছেলে কুমোরই একটা মেয়ে বিয়ে করবি, আর তুই ওইটি বিয়ে করছিস। হাই, যা চাষবাস হয়ে গেছে। তো রুচিবত আর গেছে নাকি তোদের? কথাও কয় না, বুঝে না। আমার কথা কি বুঝতেছ নাকি? প্রেম করা বাদ দেও। বাংলাদেশের শতকরা 90% যুবক আর যুবতীরা রিলেশনের মধ্যে আছে, আর পরকীয়া প্রেমের মধ্যে আছে শতকরা 40% যুবক, 40% মহিলা আর পুরুষ। নিজের সুন্দর বউ রয়েছে থুয়ে কুত্তার মতো গু খেয়ে বের গেছে। কুত্তা দেখছি এইরকম কুত্তা দেখি নে পায়খানা তা গু খাগা যা। এখন তো নাউজুবিল্লাহ কবি ও খবিস মার্কা পুরুষ আর খবিস মার্কা মহিলা। মেল্লস দেখছে এইরকম মেল্লস দেখি নিকে কুত্তার চাইতো নি কিছু। একটা কুত্তা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এই যে একদিন দেখি যে একটা কুত্তা ডেলিভারি যন্ত্রণায় একটা কুকুর নি করতেছে খেরের বেলার কাছে, আর খেরের বেলার কাছে যাওয়া একটা পুরুষটা করতেছে ওটার মধ্যে আমি নেই কে। আমি গবেষণা রিসার্চ করে দেখলাম তখন ওই কুকুরনি বলতেছে যে ডেলিভারি যন্ত্রণায় আমাকে সাহায্য করো। তখন কুকুর বলতেছে আমি তো তোকে সাহায্য করবো, তুই কার সাথে কি করে আসছিস ওই ড্রাইভার আমার কারোর উপর দিবি, এইটা আমি নিতে রাজি না। আমার কথা কি বুঝতেছেন নাকি? তো কুকুর একজনের কার সাথে কি করছে ডেলিভারির সময় সে সহযোগিতা করতেছে না, ওই ড্রাইভার মাথায় নেবে না। আর তুই ওই যে দুইটা একটা বউ আর 3টে বাছুর ফ্রি পাইছ, কথা তো লজ্জা করে না? ফ্রি ভালো পাও না, কষ্ট করে জমাও। এখন তো নাউজুবিল্লাহ কবি ভাই ওয়াজ করলে এরকম ওয়াজ করা লাগবে। আরে সেল খাটা লাগলে সেল খাটবো, কথা কন না কে? এবারকার বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এবার বাংলাদেশে কোরআনের পতাকা পতপত করবে, উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের যতগুলি ইসলামী দল আছে সমস্ত দল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে। বাংলার জমিনে বছর আমাদের সুযোগ এসে গেছে ইসলামী পতাকা উড়াবো ইনশাআল্লাহ। চরমনের পীর সাহেব ঘোষণা দিয়েছে সব ইসলামী দলের বাক্স থাকবে কয়টা? একটা। জোরকান বাক্স থাকবে কয়টা? একটা। আর এইগুলি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এইগুলি বাংলাদেশে থাকবে না। একটা জেনা করে ধরে হলে কোমর পর্যন্ত গাড়ি যদি পাথর মারা যায়
এক টাঙ্গাইল জেলা যদি একটা মারা যায়, আশেপাশে 6 জেলার লোক ভালো আছে। সারা বাংলা শাসন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ইনশাল্লাহ বলো, মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। এ পরকীয় প্রেম বাদ দেন। কত ছেলেকে ইতিম করতেছে, সি সি সি, কষ্ট লাগে। আমার ভাইয়ের আমার, এবার ইমাম মালিকের মা ইমাম মালিককে বড় বানাইছে। এবার বড় একজন আমল আপনার আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। আপনার 25 বছর পর ইমাম মালিকের আব্বা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 25 বছর ধরে আমি বাড়িঘর ত্যাগ করেছি, বাসর ঘর থেকে সকালবেলা ফজরের নামাজ পড়ি আমি বের হয়ে আসছি। আল্লাহ আমার বিবি নাই, মনে হয় আমার বিবি অন্য স্বামীকে কবুল করেছে। এই বলিয়া গ্রামের দিকে আস্তে আস্তে ইমাম মালিকের আব্বা বাদান এসে গেছে। এদিকে জুমার দিন বাদান, জুমা নামাজে আজান হয়ে গেছে। গ্রামের মধ্যে বাদান ঢুকে পড়ছে, অনেক মানুষ চেনে না বাদানা। ইমাম মালিকের আব্বা মসজিদে যখন আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে। ইমাম মালিক মেম্বারে বসিয়ে বাদান আপনার কোরআন হাদিসের কথা বলিয়া মানুষকে বাদান বুঝাচ্ছে। আর ইমাম মালিকের আব্বা শ্রোতা হয়ে শুনতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আমি কি ভুল করছি। আজকে যদি কালো বিবি নিয়ে আমি যদি ঘর সংসার করতাম, আমার যদি একটা সন্তান হইতো, ছেলে যদি আলেম হইতো, এইভাবে আমার ছেলে মেম্বারে বসিয়ে ওয়াজ করতো, আর আমি বাবা বসে বসে ছেলের ওয়াজটা আমি উপভোগ করতাম। সিল্লা কোন আল্লাহু আকবার। ওটা আছে ইমাম মালিক, ওটা আছে ওনার ছেলে। ইমাম মালিকের বাবা বাদান বাদান জানে না। ইমাম মালিক আপনারা কোরআনের কথা হাদিসের কথা বলতেছে, লোকটা চোখ থেকে পানি ঝরঝর করে বাদান পড়তেছে। এমন সময় বাদান মসজিদ থেকে বাদান নামাজ যখন শেষ হয়ে গেছে, ইমাম মালিকের একটা ইচ্ছা ছিল, বাদান মসজিদে ঢুকতো বাদান সবার আগে, আর মসজিদ থেকে বের হইতো বাদান সবার পিছনে। আপনি যদি জুমার দিন মসজিদে সবার আগে যদি মসজিদে যান, এরপরে নামাজ পড়িয়ে আপনার সবার পিছে নামাজ থেকে বের হইয়া অজুর হালাতে রাস্তাঘাটে মানুষের সাথে গল্প না করিয়া যদি বাড়িতে আসে না, আল্লাহ নবী বললেন ওই লোকটা জুম্মা মসজিদ থেকে নামাজ পড়ে আসলো না, ওই লোকটা খানায় খাবার দেখে হজ করে হাজির হয়ে বাড়িতে আসলো। আর আমাদের মসজিদে নামাজ পড়তে যাইতেও গপ্প, আসার সময় ডাকাডাকি আর মারামারি। কতক্ষণ? হ্যাঁ, ওটা হলো ডিজিটাল মুসল্লি। এবার চলে যাচ্ছে বাবাই, এই ছেলে ওই যে সাদালো ছেলে, ওই ছেলে ধরে বসান। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে আঙুল তোলা লাগবে। 2 নাম্বার, 3 নাম্বার হলে বিড়ি খাওয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার টয়লেট। 3 নাম্বার এ অবস্থা কি করছে। আমার বাড়ির আমার একটা দর তা বাজুক চালায়, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ইমাম মালিকের বাবা, ইমাম মালিককে বলে বাবা, ইমাম মালিক এখন পিছনে বের হবে। দেখে সব মানুষ বদন বের হয়ে গেছে, কিন্তু ওই মুরব্বী বদন বসে বসে কাঁদতেছে। এবার ইমাম মালিক যা বলে, বাবা আব্বা যান, সব মুসলিম বের হয়ে গেল, আপনি কেন বের হলেন না? যখন ওই ছেলেটা আব্বা বলে ডাক দিছে, ইমাম মালিকের আব্বারা কলিজার মধ্যে বাদান ধাক্কা লেগে গেছে। আরে আমাকে তো এতদিন এত বড় হয়েছি, এত সুন্দর করে কেউ তো আমাকে আব্বা বলে, আমাকে আব্বা বলে ডাক দিলে আমার আত্মা তো জুড়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমি যদি বাড়ি থাকতাম আর আল্লাহ যদি আমাকে ছেলে দিত, আমার ছেলে তোমার মতো এত বড় হইতো, এত বড় আলেম হইতো, আমাকে আব্বা বলে ডাক দিত। সুবহানাল্লাহ। বলে বাবা তোমার বাড়ি কোথায়? এবার বাবা বলে ইমাম মালিক। তোমার নাম কি? কয় ইমাম মালিক। ও বাবা ইমাম মালিক তোমার বাড়ি কোথায়?
কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় অমুকে। তোমার দাদার নাম কি? অমুকে। বাবা চিন্তার ভুল করে নাই, বাবা চিন্তা করলেন এইটা হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। কারণ আমার নাম নিছে, আমি যে ওর বাবাও তো জানে না, ওর দাদা হলো আমার বাবা। বলে বেটা তোমার মা আছে? কয় হ্যাঁ মা বেঁচে আছে। বলে বাবা তোমার আম্মাকে যা বলবে, আমি একজন মুসাফির তোমাদের বাড়িতে আজকে অতিথি থাকতে চাই। ইমাম মালিক আলিম মানুষ বলল হুজুর ঠিক আছে, আপনাকে আমি অতিথি রাখবো। এবার ইমাম মালিক যখন ওই মুরব্বিটাকে বাড়িতে নিয়ে গেলেন, যে বললেন হুজুর আপনি বাড়ির গেটে একটু দাঁড়ান, আমি বাড়িতে যাইয়ে আমার মার সাথে একটু আলোচনা করে আসি, আপনাকে কোথায় রাখা যায়। এবার বাবা বাদান গেটে দাঁড়া আছে, ছেলে বাড়ির মধ্যে যাইয়ে মাকে যায় সালাম দিয়ে বললেন ওগো মা, একজন মেহমান, একজন মুসাফির আমার বাড়িতে আজকে অতিথি থাকতে চায়, মা তুমি কি রাখবে? মা বলে বেটা অতিথি রাখা ভালো, অতিথি যখন থাকতে চাচ্ছে মুসাফিরকে অতিথি রাখবো। এবার ইমাম মালিক দৌড়া মুরব্বির কাছে এসে হাজির হয়ে গেলেন। কান আল্লাহু আকবার। ইমাম মালিক বলে বেটা আমি তোমার ঘর বাড়ির মধ্যে প্রবেশ করব, তবে একটা শর্ত, তোমার আম্মার কাছে যা বলবে কালো যদি হয় কালোর মধ্যে ভালো থাকতে পারে। বলে হুজুর এর মানে কি? কয় এর মানে তুমি বুঝবে না, তোমার মা মুরব্বী মানুষ বুঝবে। এবার ইমাম মালিক মায়ের কাছে যা বলে মা লোকটা বললো ঘরের মধ্যে আসবে, তবে এই কথাটা আপনার শুনতে হবে। কয় কি? কয় কালোর মধ্যে তো ভালো থাকতে পারে। এই কথা যখন ইমাম মালিকের মা শুনছে, ওই 25 বছর আগেকার ওই বাসর ঘরের কথা মনে পড়ে গেছে। বাসর ঘরে স্বামী যখন রাগ করে বাসর ঘর থেকে যখন বের হয়ে আসছে, ইমাম মালিকের মা ইমাম মালিককে যা ইমাম মালিকের আব্বাকে বলতে, স্বামী আপনি বাসর ঘর থেকে বের হয়ে আসলেন কেন? কয় বিয়ে করবো সুন্দর মেয়ে, আর আমি তোমাকে বাসর ঘরে পাইলাম, তোমাকে কালো, মা বাবা চয়েস করে তোমারে নিয়ে আসছে, ওই জন্যে আমার মনটা খারাপ। আর ওই দিন ইমাম মালিকের মা বলেছিল স্বামী রে কালোর মধ্যে ভালো থাকতে পারে। এ বেটা এই কথাটা কে বললো কালোর মধ্যে ভালো থাকতে পারে? যেই কথাটা বলছে নিশ্চয়ই ওই লোকটা তোমার আপন কেউ হবে। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে নিয়ে আসো। মায়ের কথা শুনিয়া বাহির থেকে ঘরের মধ্যে থেকে পর্দার আড়াল থেকে উকি মেরে দেখে আর কেউ নয়, এটা ইমাম মালিকের আব্বা। সুবহানাল্লাহ। ইমাম মালিককে ডাক দিলে বেটা ইমাম মালিক তুমি ঘরের মধ্যে আসো, মুরব্বীকে বাড়ির মধ্যে আনো। বেটা তুমি ঘরের মধ্যে যাও। এবার ছেলেটা ঘরের মধ্যে চলে গেল। ইমাম মালিকের মা ঘর থেকে বের হয়া ইমাম মালিকের বাবার কাছে এসে বলতেছে, ঘুমুর দিয়ে এসে বলতেছে আসসালামু আলাইকুম। স্বামীর কাছে এসে সালাম দিয়ে আপনার 25 বছর পরে স্বামীর সাথে দেখা হয়েছে, সালাম দিছে, দৌড়া যা স্বামীকে বুকের সাথে জড়া নিছে। ইমাম মালিক দূর থেকে লক্ষ্য করে দেখে আমার মা সালাম দিল আবার জড়া ধরলো। এই মুরব্বিটাকে ইমাম মালিক মার কাছে বলতেছে, মা আমি তোমার সন্তান, আলেম মানুষ ইমাম মালিক, আর ওই লোক আমার বাড়ির মধ্যে আসছে, কোনোদিন আমু দেখি নেই। মারে এই লোকটা হঠাৎ করে আমার বাড়িতে আসছে, আর এই লোকটাকে বুকের সাথে তুমি জড়া ধরছো। মা এইটা ইসলাম কিন্তু পছন্দ করে না, এটা অন্যায়। ইমাম মালিকের মা ইমাম মালিককে বলতেছে, বেটা ইমাম মালিক তে এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো তোমার জন্মদাতা পিতা, এটাই তো তোমার জন্মদাতা পিতা। ইমাম মালিক বলে মা আজ আমার 25 বছর বয়স হয়ে গেছে, মা 24 থেকে 25 বছর বয়স হয়ে গেছে, বাবাকে কোনোদিন দেখি নাই, বাবাকে বাবা বলে ডাকি নাই, বাবার মুখের দিকে তাকাই নাই, বাবার খেদমত করি নাই। দৌড়া যাইয়া ইমাম মালিক বাবাকে জড়া ধরতে, বুকের সাথে বুক লাগাইয়া বাবার দাড়ি ধরে চুমা দিয়ে কপালে চুমা দিছে, 2 গালে চুমা দিয়ে বলে বাবা আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে আব্বা বলে ডাকি নাই, আজকে আমি আপনারে পাইছি আব্বা,
আর আপনি আমাকে থুয়ে কোথায় যায়েন না। ইমাম মালিকের বাবা বলে, বেটা ইমাম মালিক আমি যা ভুল করছি আর জীবনে কোনোদিন ভুল করবো না। এবার ইমাম মালিক দৌড়া যাইয়া এক বদনা পানি আনিয়ে নিজ হাতে বাবাকে বাদান তুলের উপর বসে বাবাকে অজু দেওয়াইছে। অজু দেওয়াইয়া নিজের দাড়ি দিয়ে বাবার পায়ের অজুর পায়ের পানিটা এরকম করে দাড়ি দিয়ে মুছে দিছে। বাবার কলিজা ফেটে যাচ্ছে। আমার সন্তান ইমাম মালিক আলেম হইয়া আমি বাবা আমার এরকম করে খেদমত করতেছে দেখে বলে, বেটা ইমাম মালিক তুমি এই কাম করো না। বলে, আব্বা আমি আলেম মানুষ, আল্লাহ আমাকে আলেম বানাইছে। মা বাবার খেদমত করলে মা বাবার পায়ে নিচে সন্তানের জান্নাত। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক মানুষ আছে মা বাবাকে বাদান পছন্দ করে না। বিয়ের আগে মা বাবার সাথে বাদান সম্পর্ক থাকে, বিয়ে যখন হয়ে যায় মা বাবার সাথে আস্তে আস্তে সম্পর্ক বাদান নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে, ওকদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে মার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরকন ঠিক কিনে আহা আল্লাহ নবীর পরে মা বাবার স্থান। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে, আমার কথা কি বুঝতেছেন? তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা যে কোনো একটা জামাইয়ের পক্ষে যদি আল্লাহর কাছে দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা ছেলের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। আর তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা লোকের পক্ষে যদি দোয়া করে, কবুল হইতেও পারে নাও পারে। আর মা যদি খালে, মা আব্বা যদি খালি যদি বলে আল্লাহ দেখিস, বলার সাথে সাথে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আর সেই মা বাবাকে রেখে মা বাবাকে ভাত কাপড় দেয় না, সিএনজির সাথে লেখা থাকে মায়ের দোয়া, মুখাতে স্যান্ডেল দিয়ে বাড়ি আছে না নাই? হ্যাঁ, আমি আবার মা ভক্ত ছিলাম তো। আমার মা 112 বছর জীবিত ছিল, 112 বছর। 3 থেকে 4 বছর আমার মা বিছানা পরে পায়খানা করতে, পেশাব করছে, আমি এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি। এই যে আমি যে আয়াতটা বললাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা পেশাব করছে পায়খানা করছে, তুমি নিজ হাতে পানি খরচ করে দাও। কথা কার? তাফসীরের মধ্যে আছে। 3 থেকে 4 বছর মার পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল দেওয়াইছি, হাত দিয়ে ভাত খাইতে পারে নাই, নিজ হাতে মার মুখে খাবার তুলে দিছি। তো বড় বক্তা আমি হবো না, তুমি হবি? না না তুমি হবি। বাইরের বক্তা আমি হবো না, তুমি হবি। মাক ভাত কাপড় না দিয়েই। আমার দেশে অনেক আলেম আছে, বড় বড় আলেম, মাক দেশের বাড়ি রেখে বউ লিয়া সাওয়াল লিয়া ইসে থাকে, ঢাকা থাকে। বাড়ি হলো পল্লীকে ডাহা থেকে আগত, 7 লাখ মুখা স্যান্ডেল দেবে। তো জন্ম দিলে পল্লীকের লোক, তুই কা ডাহা, তো ডাহালা জন্মাই যাই। বড় বড় চোখ করে তাকাচ্ছি। হ্যাঁ, সব কথাকে আমি অবাস্তব বলতেছি। ছেলে হলো টাঙ্গালের, জন্ম দিছে টাঙ্গাল, জন্ম নিছে টাঙ্গালের ছেলে, জন্ম দিছে ও ঢাকা যায় চাকরি করে, ওন থেকে ডাহা থেকে আগত স্যান্ডেল দিয়ে পেটা দরকার ওই শালাগার। রাগ করতেছেন তাই না? এক দেশের বুলি আর এক দেশের গালি, রাগ হয় না, কথা দুঃখে বাড়ায়। জানেন বাড়ি হলে বললিকে ও লেখে ডাহা থেকে আগত, তো ডাহালা জন্মাইছে। ডাহার কটা বক্তা আছে রে, তুই ডাহা নাম দিলি? ডাহা এবি আছে, এবি আছে, আমি গাইলবাড়ি এরা আছে। হ্যাঁ, মিলে গেছে না? এরকম আছে না নাই?
এই যে মা বাবার ওয়াজ করতেছে উনি আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ উনি দেখাতেছে কে জানি মিস কল দিছে। ও আচ্ছা, না না কানা বক্তা তো আনে না। না মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করো কেন? আমার এই দাঁড়া, ভালো করে লক্ষ্য করে শুনুন, 1 বছর নয় 2 বছর না, আমার মা একদিন আমাকে বললো, বেটা আমি তোমাকে কষ্ট করে মানুষ করছি, বেটারে তুই কি পারবি প্রত্যেক দিন আমাকে গোস্ত খাওয়াইতে? আল্লাহর কসম করে বলতেছে, আমার মা বলছিল। আমি বললাম মা তোমাকে প্রত্যেক দিন গোস্ত খাবে সামর্থ্য আমাকে দিছে, আমি প্রত্যেক দিন গোস্ত খাই, 3 ওয়াক্ত বাদ জপ্ত গোস্ত খালি, মার শেষ আবদার পুরো করবো। দীর্ঘদিন 5-7 মাস খালি গোস্ত খেলো। 5-7 মাস গোস্ত খাওয়ার পর একদিন বলে, বেটা শোনো কি মা, এইগুলি কি মানুষ খায়? একদিন বের করে খাই দিও, এখন কি এইগুলি কি মানুষ খায়? বুড়া মানুষের কাজ যা তাই, ছেলের সাথে বাচ্চাদের সাথে অজ্ঞান হবে। কি খাবে মা? ক বাবা দই খাবো। আল্লাহর কসম করে বলতেছি, আমার মা 4 থেকে 5 মাস খালি দই খাইছে, জব টপ ভাত খালি দই, পায়খানা করছে দই, আমি নিজে ভালাইছি। হঠাৎ করে মা বললে, বেটা রে তুমি আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করো, তোমার কি গন্ধ লাগে না? আমি বললাম মা গো, আমি যখন তোমার ছোট ছিলাম, যখন জন্মগ্রহণ করেছিলাম, তুমি পায়খানা করতে বসছো, খাইতে বসছো, আমি পায়খানা করে দিছি, খাবার রাখিয়া আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছো, তোমার কি তখন গন্ধ লাগে নাই? মা বলে, বেটা আমি মা, তুমি মা না। আমি বললাম মা তোমার ঋণ শোধ করতে পারবো না, তবে একটু হকটা তুমি আদায় করতে দাও। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের ইসাম, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের ইসাম, জুতো বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি পাবে কেউ রবে না আমার মা গো। আল্লাহু আকবার। দই খাওয়ার পরে হঠাৎ করে একদিন ডেকে বলতেছে, বেটা শোনো। আমি বললাম কি মা? কয় দই কি মানুষে খায়? মা কি খাবে? কয় যদি খাও বেটা আমাকে পাঙাশ মাছ খাওয়াও। সাজাদপুর বাজারে যত বড় পাঙাশ, আমি নিকে রেখে বলছি ভাই যান যত বড় পাঙাশ হোক না কেন আমার বাদ দিয়েন। 5 থেকে 7 মাস খালি পাঙাশ খাইছি, খালি পাঙাশ মাছ। আমার মাকে আমি খাওয়াইছি, তো বড় বক্তা আমি হবো না, তুমি হবে। রাত 2টার সময় ওয়াজ করলু বা চঞ্চেরে যাচ্ছে লোক থাকে, আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। তুমি পারবে না, রাত 2টার সময় উঠে লোক ঠেকাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ, আল্লাহ 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়। 2 নাম্বার আমার আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় কে? তা আমার মার খেদমত করছি, আমার বাবার খেদমত করছি, এই 3টে জিনিস আমাকে দিছে আল্লাহ। রাস্তা দিয়ে হাঁটিয়ে যাই, টাকা আমাকে ডাকে, হুজুর টাকা ধরেন, আর কয়টা ওয়াজ করবো কন? শত শত জলসা ফেরত দিই, শত শত জলসা। এগুলো আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। যুবক, টাঙ্গাইল জেলার যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে নিচে হাত থেকে বলবো, বাবা বড় কথা শুনি, মা বাবাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। আমি দেখছি আমার মা যখন দুনিয়ায় জীবিত ছিল, বাবা জীবিত ছিল, আমি দেখছি যতটায় 2টে 3টে আমি বাসায় আসছি, এসে দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে, বিবিও ঘুমাচ্ছে, ছেলে মেয়েও ঘুমাচ্ছে। মার ঘরে দরজা হাত দিছি, দরজা বাদান খুলে গেছে। মারে যা বলছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। চিল্লাখন আল্লাহু আকবার। মার ঘরে দরজা যায় একটা দিনও ডাক দিতে হয়নি। আর বিবির ঘরে দরজা ডাকতে ডাকতে যা ডাক দিছে, ও সালমান মা, ও সালমান মা, আরে ওঠেই নে। দেখেন না, আপনি যদি টাঙ্গাইল শহরে যান, রাত 12টার সময় এসে যদি ডাক দেন, সালমান মাও, খবর নাই। ও সালমান মা, উত্তর নাই। ও সালমান মা, উত্তর দেয় না না, একই একই। আমার ঘুম ভাঙা,
দৈনিক বাক্কা করবে যাও, হ্যাঁ উনি বাক্কা করবে যায়, রিজিকের জন্য যায়, কয় বাক্কা করবে যায়, উনি আরামের ঘুম নষ্ট হচ্ছে। আহা মা, মার ঘরে ধরে যে হাত দিছি কোনোদিনও দেখলাম না। মা আমি বাইরে গেছি, মা দরজা দিয়ে কোনোদিন ঘুমায় নাই। এখন আমি দেখছি যখন বাসায় আসছি, বারান্দা দিয়ে হাঁটছি, পায়ের বাস পাইয়া মা বলে বেটা আসছো। এখন মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। আর কোনোদিন মা বলে না বেটা আসছো। বিবির ঘরে দরজায় যাই আমি এরকম করে নক করি, দরজা খোলে না। মার ঘরে দরজার কাছে যা দেখি ঘরে তালা লাগানো। আমি অমনি আমার মার কথা মনে করিয়া বাবার কথা মনে করি হাউমাউ করে কাঁদতে লাগলাম। ছেলে উঠলো, বিবি উঠলো, মেয়ে উঠে বলে আব্বা কেন কান্দেন? আর বিবি বলে স্বামী কেন কান্দেন? আমি বললাম বিবি রে, আজকে যদি মা থাকতো দরজার পাশে দাঁড়াইয়া ডাকাডাকি করা লাগতো না। আমার মা দরজা খুলে আমার জন্য অপেক্ষা করতো। আজকে মা নাই, কনকনা শীতের মধ্যে তোমাদের ডাকিয়াও তোমাদের ঘুম ভাঙাইতে পারি না। যে লোকটা আমার জন্য অপেক্ষা করতেছে লোকটা বাসায় আজকে নাই। মা মারা গেছে বাড়ির পাশে, মা বাবারে কবর দিছি মসজিদের পাশে। রাত 2টা 3টা হলেও প্রত্যেক দিন আমার মা বাবার কবর জিয়ারত না করে আমি বিছানায় ঘুমাতে যাই না। আজকে তো বাসায় যাব, বাড়ি যাওয়ার আগে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আল্লাহ আজকে মা নাই, আব্বা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করবে না। যেই মানুষটা অপেক্ষা করতো, যেই মা অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, সেই মা তোমার ডাকে সাড়া দিছে, বাবা সাড়া দিছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার মা বাবা যদি অন্যায় করে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তোমার রহমতের কোলে আমার মা বাবাকে তুমি লালিত পালিত করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বিশ্বাস সন্তান দোয়া করলে আল্লাহ নবী বলে সেই দোয়া কবুল করে নেয় কে? আমি আমার মা বাবার কবর জিয়ারত না করে বিছানায় ঘুমোতে যাই। অনেক মানুষ ওই যে বাবাকে গাড়ি রেখে আসছে, মাকে কবরের মধ্যে রেখে আসছে, সেই যে রেখে আসছে আর খবর নেই। ও বাবা, তুমি ওই মা ওই বাবার খবর নিলে না, তুমি মারা গেলে তোমার সন্তানও তাই করবি। কি সপ্তাহে কি একদিনও কি পারেন না মা বাবার কবরের পাশে দাঁড়াইতে? হাদিস শরীফের মধ্যে আসছে সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য তখন দোয়া করে। হাদিস শরীফের মধ্যে আসছে সন্তান যদি না দেখে কবর থেকে মা বাবা দেখতে পায় সন্তানকে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া যায়। সুবহানাল্লাহ কর। এই জন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আর একটা কথা বলবো, যারা বিয়ে করছেন বউকে গালি দিবেন না, বউকে মারবেন না, তাকে ভালোবাসবেন। সে আপনার অর্ধঙ্গিনী, আপনার সে অধিকার বিবির উপরে, বিবির অধিকার আপনার উপরে ততটুকু আছে। আপনি 5টা মিষ্টি খাওয়াইছেন, 2.5 মিষ্টি আপনার বিবি পাবি। আর বউ নরম পাও আর বউ মারো। হ্যাঁ, মা বাবা থুইয়া ভাই বেড়াদা থুইয়া তোমার সাথে সংসার করতেছে। খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতেছে আজকে এত সুন্দর হুজুর কোনে আসছিল। না না না, কেন বউ মারবেন? খবরদার বউ মারবেন না, একে মারার জিনিস। না না না, আপনারা বউ মারবেন কেন? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরা ঘরে দরজা নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দরজা খুলছে, নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম বললেন। আমার নবী বললেন, নবীর 11টা বিবি ছিলেন, নবী বললেন আমার প্রত্যেকটা 10টা বিবির কাছে আগে সালাম দিতে পারতাম, কিন্তু আমার খাদিজার কাছে আগে কোনোদিন সালাম দিতে পারতাম না। যেই যাইতাম আমার খাদিজা আগে সালাম দিত। সুবহানাল্লাহ। আর আমাদের বৌরা জীবন আমাদের সালাম দেয় না, ও সালাম দেয় বিয়ে। কথা কয় না।
হাসেন না ভাই, হাসেন না, হাসে উড়ো দিয়েন না, কথা কোনি লেন। বউ সালাম দিবে স্বামী না কি ভেবে, আর বিয়ে দুঃখ দেওয়ার জায়গা নেই কে, বিয়েকে সালাম দেয়। বিয়েকে সালাম দেওয়ার জিনিস। বিয়ের খুশি হ্যাঁ হায় রে, কাজটা করে কি, সালাম দিবে কাক আর দেয় কাক। আসসালামু আলাইকুম, খবর কি বিয়ার, অবজেকশন না থাকলে মোবাইলে নাম্বার লিবে, আর এর মানে তুমি বদমাইশি করবে, বুঝি না আমরা। নাম্বার জানে বিয়ের নাম্বার, বিয়ের আর বিয়ের নাম্বার বিয়ে এগুলি কি? আমার নবী বললেন খাদিজা শতদিন শতবার তোমার ঘরে দরজার পাশে আসছে, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজা তোমার কোমরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো। না না, আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, দরজার সাথে পিঠ লাগাইয়া আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করি। আর টাঙ্গাইল শহর থেকে এসে দেখবেন আমার গুণ আমাদের জন্য অপেক্ষা করে, আসে দেখবেন খালি ঘুম পাড়তেছে, ফাটাফাটি ঘুম, ঘুম পাড়ে শহীদ হচ্ছে। হাসেন না ভাই, হাসেন না, হাসির কথা বলতেছি না, হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলি। দেখেন আমাদের বউ, এগুলো বউ নয়, এগুলো টোপ, এগুলো আমাদের স্ত্রী না, এরা হলো স্ত্রী। সুযোগ পালেই আমাদের স্ত্রী করে, সুযোগ পালেই। আমি একদিন মোবাইলে কথা কইতেছি, আমার বাড়ি এলাকায় কান খাড়া করে দিয়েছে খাটাছে মতন। কোন কি কার সাথে কথা কও? কোন মহিলার সাথে? কোন তুই কথা কও? মহিলার হাতে আমি কথা কই? আমরা হুজুর মানুষ, তাও আমাদের ওরা ভালো চোখে দেখে না, কথা কওয়া দেখলেই মনে করে যে এক মহিলার হাতে কথা কইতেছে। মানে সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় না মহিলারা। কম তুমি ওবে করো, আমি যা কই ভালোবাসে পাম দিয়ে কথাটা নিবে চাই। সে একজনের সাথে কথা কয় যে জামানা ভয় করে, যদি অনেক হুজুরে দুইটে করে করছে, যদি তোমার ভাগ্যে আছে, কম তুমি ও চিন্তা করো না, আল্লাহ যা দিছে এটি নিয়ে আমি সন্তুষ্ট। আর আমি যে ওয়াজ করি, মহিলার আমাকে ফোন দিবে, যদি হনে বাচ্চু আনসারি আজ তাক ফেরের লোক কাটিয়ে দিয়েছে মোর ভাই না, মিষ্টি মিষ্টি কথা কইবে কখন আমাকে, আমি ককারে খাতের করে কথা কই। ওই জাইতের সাথে, মহিলা জাইতের সাথে মোবাইলে খুব খারাপ ব্যবহার করে কথা বলবেন, যেই মোবাইল করে সালাম আলাইকুম, তুই কি ডারে আই বেদব মহিলা, শেষ কথা কয় না। ও সে কোন গলা পাও আর মিষ্টি মিষ্টি কথা কও না, বাট দুঃখটা নিলি আছে। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা, হাত দুইটা টান করে দেয়, বলে খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আপনাকে বিয়ে করিয়া আমার জীব যৌবন অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করলেন। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত ও মায়ার জ্বালাতন, চিল্লা কর মারহাবা। আমার নবী মা খাদিজা চুলে ধরে চুমা দিয়ে বললেন, মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো, আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলেন খাদিজা, আমি তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ রসুল নিজের বিবির চুলে চুমো দিছে। আচ্ছা আমরা ভোর চুল ধরে চুমো দিছি কেটে, এটা হাত দেন তো।
আর হাত দিবি মান কি, চুমো খাবি মান কি? হ্যাঁ, উকুন এনে দিবেন পারেন না আপনি? আমারটা উকুন আমি এনে দিই, ওর মাথা উকুন থাকবে কোনে? আপনি দিনের মধ্যে চেক দিবার পারেন না, সে না রান্না বাড়া করে দেয়, দাদা কিছু করে, আর আপনি উকুন এনে দিবার পারেন না। আপনি উকুন এনে দিবেন। শোনেন, আমার জীবনে কথা বলতেছি, আগেকার আমার বিবির ব্লাউজ খুলে দিছি আমি, আগেকার মেয়েদের ব্লাউজ কাটা ছিল পিছনে, আর এখন তো সামনে কাটা, এখন সহজ হয়ে গেছে, খুলে দিছি, লাগা দিছি। খেপা জানি লিয়েন না আমাক যদি খেপালেন এমন স্ত্রী করবো না। বিবি কুকুন এনে দেই, আপনি দিবেন না কেন? ঠিক আছে, বিবি শীতে কাটা দিবেন। বিবি আপনার প্রত্যেক দিন কাপড় চোপড় দিয়ে দেয়, আপনি কি বিবির শাড়ি দিয়ে দিবেন পারবেন না? হ্যাঁ, আপনার দাসী বউ, আপনার দাসী না? প্রত্যেক দিন বউ রান্না বাড়া করে দেয়, আপনি রান্না বাড়া সহযোগিতা করেন, তরকারি কুটে দেন। এদিক তাকান, আসি মনে টাঙ্গালেন না, আসবো না। মাস্টার ভাই আসলাম না, আসবো না, যান। কিন্তু কত হক কথা আমি বলেই যাবো। ও হে রান্না করে চোখটা কানা করবে ধুমা দিয়ে, আর আপনি কতকত করে খাবেন, আর আপনি একটু কষ্ট করবেন না। দৈনিক আপনার লুঙ্গি খালি বই দিয়ে দিবে, আপনি বিবি শাড়ি ধুয়ে দিতে পারবেন না। আমি ধুয়ে দেই, আমি ধুয়ে দেই। রসুল যা করছে, যা আদেশ করছে, সেটা আমার মানতে হবে। এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। বউ আপনার দাসী না, আপনার গোলাম না। মা বোনেরা বলতে যাচ্ছে, হুজুর কোনে আছে? আমার কথা তো হাদিসের কথা। আজকে থেকে উকুন এনে দিবেন, মাথা সিধে কেটে দিবেন। আর মাথায় উকুন মারারও যে কি জানি বের হয়েছে না, শ্যাম্পু বের হয়েছে, ওই যে যারা যারা আনছে ওর বুক আনিয়ে দেয়, ওরা জানে। ওর কাছে শুনেন, ওই ছেলেকার কাছে শুনেন, যুবকদের কাছে শুনেন। আজকে খুশি হবো, একের বাস করতেছে। আহা, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? হজর পর্যন্ত আজকে করবো, মাথাবে একটু জোরে কর, নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার, বউ মারবেন না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির চুল ধরে এরকম করে চুমা দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনিও চুল ধরে বউ মারবেন না। যারা চুল ধরে বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। বউ যারা মারবেন, এই হাতের মোনাজাত আল্লাহর দরবারে দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। আহা, আল্লাহ রসুল বললেন, আর আপনি বউ মারেন? লরম পাও বউ মারো, তুই একটা খা দেখ, খা। বউ মারে মারে বউ বাইরে আর একবারে দাওয়া নিয়ে যায়। আচ্ছা, রান্না করছে, ডাউলের মধ্যে লবণ একটু কম হইতেই পারে, তার কি বাঁশ হাতিলে লাঠি হাতিলে দাওয়া চাষা সুযোগ বাড়ি তুই এসে লাগবি? লোক দেখছে এইরকম লোক দেয়নি কে। আজকে এখন আপনি যদি আপনার বউকে মারেন, আর অনেক লোক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সামনে ছেলে মেয়ের সামনে বউ মারে। তুই মানুষ নাকি? ছেলে মেয়ের সামনে তুই বউ মারিস, শাসন করবি ঘরের মধ্যে, তাকে মারা লাগবে নাকি? মুখ দেখা যায় না? ও যদি উঠে তোকে একটা দেয়, ওদের ধৈর্য আছে দেখে দেয় না। তাও কত দিই দেয় না, কত কয় উল্টো দিছে। ও বউ কি মারবে চায়? স্বামী স্বামী মারা বাধ্য করে যে আমি তোকে মারি, তুই মারিস নাকি? সমান অধিকার। মামুনিটা খালি মনোবাদ করতেছে, হুজুর কর না। না, আমি মায়ের পেটে জন্ম নিয়েছি, আমি মার পক্ষে কথা বলবো না, মার বিপক্ষে কথা বলবো। বক্তাইছে আমার ভাইয়ের আমার,
এই ওয়াজ তো সব বক্তা করে পারে না। না পারবো না, লেখবো না। জেল খাটাইছি এই মমতাজ, এখন তুই কোনে? আমার বহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ জেলের ঘরেতে। এখন কোনে? একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতেও হবে জেল হাজতে। মমতাজে কি করিলি, আগেই ছিলি ভালোই ছিলি, নৌকার কেনে মাঝি হইলি। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেনে মাঝি হইলা, নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি। মমতাজে কি করিলি, নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি একটি ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কথা কর। একটি নৌকা একটি তরি, তোর ওই নৌকার কয়টা মাঝি? আমার কথা বুঝতেছে কি বোঝে না আল্লাহ জানে। একটি নৌকার একটি তরি, তোর নৌকার কয়টা মাঝি? তোর একটা মাঝি যায় না তোমার জেলের গেটেতে, ও তোর জেলের গেটেতে। ও তোর একটা তরি, একটা নৌকায় একটা তরি, তোর নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমার জেল গেটেতে। মমতাজ তোমায় দেখিতে, ও যে বিদ্যুৎ তুমি বিক্রি করছো জাকায় করিয়ে। মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। আলেমদেরকে গালি দিছ, আলেমদেরকে গালি দিছ সংসদে যায়, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। চিল্লে কন ঠিক কিনে? তোর মা আসবে না আর কোনোদিন খালাস পাবি না। মমতাজের মতো যে সালালিয়ে রাখছে বগুলতলায়, 900 কোটি টাকা বের হয়েছে ওই কাজ ওর ঘরে থেকে। হ্যাঁ, সোনা কত করি। যা হোক, দীর্ঘ সময় কথা বলছি, কয়টা বাজে? 1:30 বার দিয়ে গেছে। না না, আমার বাসা যাওয়া লাগবে না, আমার নামাজ আছে না। না না, আল্লাহ যদি বাসা রাখে, এই যে মাস্টার ভাইকে হাদিস সাহেবকে কথা দিছি, আমি আগামীতে আসতেছি। আমার জালসাকে এই লোক হয়, বৃষ্টি নাই, এদিকে বৃষ্টি হয়েছে, তারপর যে প্রচণ্ড গরম, ঈদের পরে খাইছি আমরা গরুর গোস্ত, সবার শরীর গরম। আর আগেকার গোস্ত ছিল কি, আগেকার গরু ছিল, এখনকার গরু হলো তরু তাজা। আর আগেকার গরু কিন্তু 7 ভাগই কিনে নিয়ে আসার সময় 4 জন দড়ি ধরে টানছে আর 6 জন খালি ঠেলছে। কথা কয় না। আর আগেকার মাটির পাতিল ছিল না, 8 দিলে পাতিল বদলা দিছে। আর গোস্ত খাওয়ার সময় গোস্ত কি রবার মুখে লাগাইছি, টান দিছি, আদার বলছে, ছেড়ে দিছে, আবার লাগে গেছে। আর এখন কি তাই, হাতের টিভির গোস্ত গলে যায়। আধুনিক যুগ। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আজকে যে মাহফিল হবে, আল্লাহ এটা আমাদের পরীক্ষা করছে। আর পরীক্ষা করে যেগুলি সিটে পাতাম দান, দান যখন উড়োয়, উড়ে না, বোঝেন না, দান যেগুলি কাছে পড়ে সিটে পাতাম উড়ে যায়। তো বৃষ্টি দিয়ে সিটে পাতাম যেগুলি আছে ওগুলি চলে গেছে। আর যেখানে আছে খালি ইমানদারি আছে। মারহাবাইটের জন্য
আমি মন্তব্য করলাম আজকের এই মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে টাঙ্গাইল জেলা আরও মাহফিল নিছি, অনেক মাহফিল নিছি, আসবো ইনশাআল্লাহ, আপনার এখানে আসবো। তো আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই, দোয়া করি।